ভাবির আকর্ষণীয় ফিগার দেখলে মজনুর মাথা ঠিক থাকে না, একটু ছুঁয়ে দেখতে ইচ্ছে করে, কিন্তু বড় ভাইয়ের বউ যদি কাউকে বলে দেয় সে ভয়ও মনের মধ্যে কাজ করে। শিউলি যখন ওয়াশরুম থেকে বের হয় তখন মজনু বেডরুমের সামনে দাঁড়িয়ে পর্দার ফাঁক দিয়ে অবাক চোখে তাকিয়ে দুধের স্বাদ ঘোলে মিটাতে চায়। অনেক সময় ইচ্ছে করে জড়িয়ে ধরে আদর করতে, কিন্তু ভয়ে সামনে এগিয়ে যাওয়া হয় না। মজনুর বন্ধু আসিফ জরুরি তলব করেছে মজনুকে একটা রেস্টুরেন্টে। মজনু বলল, কি ব্যাপার, এত জরুরি তলব করলে কেন? একটা দাবি তোর কাছে। কি দাবি? তোর ভাই ভাবি চাকরি করে। হ্যাঁ চাকরি করে। দিনের বেলা তো তোদের বাসাটা খালি থাকে। হ্যাঁ খালি থাকে। তুই যদি আমাকে 2 ঘন্টা সময়ের জন্য একটু বাসাটা ছেড়ে দিতেই, তাহলে আমি আর লাবণী একটু ব্যক্তিগত সময় কাটাতে পারতাম। কি বলছিস সেটা কিভাবে সম্ভব? দোস্ত তোর হাত ধরে অনুরোধ করি, তুই চাইলে সবই সম্ভব, প্লিজ না করিস না। ঠিক আছে, কৃতজ্ঞতা বলে তো একটা কথা আছে। তুই তো একদিন আমাকে সময় দিয়েছিলি, আমি দিয়েছিলাম, সেজন্য তুই আমাকে দিসনি। প্রয়োজনে তোর জন্য জীবনটা বাজি ধরবো। আর চাপা মারিস না, কালকে ভাবি অফিসে যাওয়ার পরে চলে আসিস। ধন্যবাদ দোস্ত, তোকে অসংখ্য ধন্যবাদ। বল এখন কি খাবি? তোর যেটা ভালো লাগে সেটাই খাবো। দে অর্ডার দে। পরের দিন শিউলি ওয়াশরুম থেকে বের হয়ে নিজের রুমে শাড়ি পরছিল। এমন সময় মজনু রুমের পর্দা ফাঁক করে কামনার চোখে তাকিয়ে চোখ যেন কপালে উঠলো। শুধু পেটিকোট আর ব্লাউজে শিউলিকে সেই লাগছে। লাউয়ের ডগার মতো শরীরটাকে ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে। এমন সময় শিউলি চোখ ফিরিয়ে দরজার দিকে তাকাতে দেখলো মজনু পর্দার ফাঁক দিয়ে তার দিকে তাকিয়ে আছে। শিউলি বলল, কি ব্যাপার মজনু, তুমি দেখতে পাচ্ছ আমি শাড়ি পরছি, তারপরও পর্দার ফাঁক দিয়ে উকি মারছো কেন? আর কত সহ্য করা যায় বলো? ভাইয়া তো প্রতিদিনই তোমার নরম শরীরটাকে উপভোগ করতে পারে। আমার একটা গার্লফ্রেন্ড নেই যে আমার শরীরের যন্ত্রণা দূর করব। আজ ফাঁকা বাসায় ফাঁকা মাঠে গোল দিতে চায়। শিউলি বলল, কি বলছো তুমি? মজনু ভেতরে ঢুকে দরজাটা আটকিয়ে দিয়ে শিউলির পাশে গিয়ে হাতটি ধরে বলল, তুমি বোঝো না তোমাকে আমি কত ভালোবাসি? মজনু, কি সব উল্টোপাল্টা কথা বলছো? আর দরজা আটকালে কেন? তুমি কি ভুলে গেছো আমি তোমার বড় ভাবি? মজনু শিউলিকে জড়িয়ে ধরে বলল, তাই তো দাবি করে তোমার কাছে এসেছি, অনেক দিনের কামনা বাসনা তুমি পূরণ করো। শিউলি নিজেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করছে। মজনু আরো জোরে জড়িয়ে ধরেছে। শিউলি আকুতি মিনতি ও কান্না করে বলল, তুমি আমার ছোট ভাইয়ের মতো, আমি তোমার বড় ভাইয়ের স্ত্রী, আমার সর্বনাশ করো না প্লিজ। মজনু বলল, আমার মনে নদের বান ডেকেছে, সে বান তুমি বাদ দিয়ে আটকাতে পারবে না। তাই বলছি ভালো ভালো স্বইচ্ছায় রাজি হয়ে যাও, আমাকে জোর করতে বাধ্য করো না। তুমিও সুখের সাগরে ভেসে যাও, আমাকেও ভাসিয়ে দাও। এই বলে শিউলিকে নিয়ে জোর করে বিছানায় শুয়ে দিল। ধস্তাধস্তি চলছে। শিউলি নিজেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করছে। জোরাজোরির এক পর্যায়ে মজনু ধাক্কা দিয়ে এ পাশ থেকে অন্য পাশে ফেলতেই খাটের পাশে সজোরে মাথায় আঘাত পেয়ে শিউলি মাথায় প্রচন্ড আঘাত পেয়ে রক্তাক্ত হয়ে গেল। ব্যথায় বেহুশ হয়ে যায়। মজনু কিছুটা ঘাবড়ে যায়। কি হতে কি হয়ে গেল, কি করবে কিছুই বুঝতে পারছে না। মজনু মনে মনে ভাবছে, মরে গেল না তো? হাত পা নাকে হাত দিয়ে বারবার চেক করে বোঝার চেষ্টা করছে, কিন্তু ভয় কিছুই বুঝতে পারছে না। শিউলি নিস্তেজ হয়ে পড়ে আছে। মজনু ভয়ে আতঙ্কে ঘামছে। এমন সময় কলিং বেলের আওয়াজ। মজনু চোখ বড় বড় করে দরজার দিকে তাকালো। মনে মনে বলল, এখন তো কারোই আসার কথা না, ভাইয়া 3 দিনের জন্য ঢাকা গিয়েছে, তাহলে কে আসলো? ভয়ে ভয়ে বিছানা থেকে নেমে রুম থেকে বের হয়ে গেল। মেন দরজায় এসে দরজার হোল থেকে দেখলো বন্ধু আসিফ আর ওর বান্ধবী লাবণী। দরজা থেকে চোখ ফিরিয়ে মজনু আরো চিন্তায় পড়ে গেল। মনে মনে বলল, এই সময় ওরা কেন আসলো? ভাবতে ভাবতে মনে পড়লো গতকাল আসিফ তো তার কাছ থেকে সময় চেয়েছিল। মজনুকে অনুরোধ করেছিল 2 ঘন্টার জন্য যেন আসিফ আর লাবণী বাসায় একান্তে সময় কাটাবার সুযোগ দেয়। বারবার কলিং বেল বাজছে। মজনু ভাবতে পারছে না কি করবে। টেনশনে ব্রেন কাজ করা যেন বন্ধ করে দিয়েছে। বারবার কলিং বেল টিপবার পর যখন দরজা খুলছে না, তখন আসিফ মোবাইল বের করে মজনুর নাম্বারে কল দিল। মজনু মোবাইলের রিংটোনের আওয়াজে ভয় চমকে উঠলো। মোবাইলটা হাতে নিয়ে দেখলো আসিফের ফোন। কি করবে অস্থির হয়ে উঠলো। দৌড়ে বেডরুমের দিকে চলে গেল। রুমের ভেতরে ঢুকে দেখলো বেহুশের মতো পড়ে আছে, কোনো নাড়াচাড়া নেই। মজনু ধারণা করেছে মাথায় যে আঘাত পেয়েছে তাতে কি ভাবি মারা গেল। এক নাগারে ফোন বাজছে। মজনু রিসিভ করছে না। ভয়ে আতঙ্কে মজনু আর মজনুর মাঝে নেই। কি করলাম, কেন এমনটা করলাম? ভাবতে ভাবতে কিছুটা অনুশোচনায় মজনু কান্না করতে লাগলো। মনে মনে ভাবছে নিজেকে কিভাবে বাঁচাবে। ভাবি যদি মারা যায় তাহলে তো আমার ফাঁসি। বাহিরে আসি ফোন দিয়ে যাচ্ছে। এক নাগারে কলিং বেল বাজছে। কি করব ভাবতে ভাবতে হঠাৎ মজনুর মনে শয়তানি বুদ্ধি কাজ করলো। যা হবার তা হয়ে গেছে, এখন নিজেকে বাঁচাতে হবে। আসিফ তুই তো আমার জন্য আশীর্বাদ। এই বলে বিছানার পাশে থাকা বিছানার চাদরটি হাতে নিয়ে শিউলির শরীরে ভালো করে পেঁচিয়ে বিছানার পাশে এমন ভাবে রাখলো দেখে মনে হয় যেন কোলবালিশ। তারপর বিছানা থেকে নেমে ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল। পকেট থেকে মোবাইল বের করে পার্শ্ববর্তী থানায় ফোন দিল। ফোন রিসিভ করে অফিসার বলল, কে বলছেন? মজনু কাঁদো কাঁদো গলায় বলল, স্যার আমি মজনু কল্পলোক আবাসিক এলাকা থেকে বলছি। আমার বন্ধু আসিফ আর লাবণী আমার বড় ভাবিকে মাথায় আঘাত করে মেরে ফেলেছে। পুলিশ অফিসার বলল, কি বলছেন? হ্যাঁ স্যার, আমি বাসার বাইরে থেকে বাসায় এসে দেখি ওরা আমার ভাবিকে চাদর দিয়ে পেঁচিয়ে লাশ গুম করার চেষ্টা করছে। আমি ভয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে রুমে তালা মেরে রেখে আপনার কাছে ফোন দিলাম। আপনি তাড়াতাড়ি আসুন। পুলিশ অফিসার বলল, ঠিক আছে, আপনি ঠিক
ঠিকানা বলুন। মজনু ঠিকানা বলতে বলতে বলল, স্যার তাড়াতাড়ি আসুন বলেই কেটে দিয়ে মেন দরজার দিকে চলে আসলো। দরজা খুলে হাসি মুখে আসিফ ও লাবণীকে ভেতরে আসতে বলল। আসিফ বলল, কি ব্যাপার, আধা ঘন্টা ধরে কলিং বেল বাজাচ্ছি, মোবাইলে ফোন দিচ্ছি, কানে কি তুলে দিয়েছিস? সরি দোস্ত, ওয়াশরুমে ছিলাম, তোরা বাসার ভেতরে ওই রুমে গিয়ে যা ইচ্ছে তাই কর, আমি বাহিরে গেলাম। মজনুর কথা শুনে আসিফের মুখে হাসি ফুটলো। মজনুকে জড়িয়ে ধরে কানের কাছে মুখ রেখে বলল, দোস্ত 2 ঘন্টা পর আসিস, কোনো চিন্তা করিস না, তুই রুমে যা বলেই দরজা খুলে বাহিরে বের হয়ে দরজায় তালা দিয়ে একটা অট্টহাসি দিয়ে বলল, আসিফ বিয়ের আগে ডেট করবি কর, কিন্তু ডেড বডির খোঁজে একটু পর পুলিশ আসলে আবার ভয় পাস না যেন বলেই সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। আসিফ বলল, চলো রুমে যাই, আজ উজাড় করে আমার সব ভালোবাসা তোমায় বিলিয়ে দিয়ে আমি ফতুর হয়ে যাব। লাবণী বলল, আজ দেখা যাবে আপনি কত বড় খেলোয়াড়। বুকের কাছে টেনে নিয়ে আসিফ বলল, আমি সেই খেলোয়াড়, মাঠে খেলতে নেমে হালি গোল দেওয়ার রেকর্ড আছে, দেখা যাক। প্রোটেকশন নিয়ে এসেছেন আসিফ সাহেব, আগে রুমে চলো, সবই নিয়ে এসেছি বলে দুজন শিউলির রুমের দিকে চলে গেল। দুজনে বিছানায় শুয়ে পড়লো। লাবণীর বুকের ওড়না বুক থেকে নিচে ফেলে দিল, মুখটি বাড়িয়ে ঠোঁটে কিস করবে। এমন সময় লাবণী আসিফের মুখে আঙুল দিয়ে চেপে ধরে বলল, কি করছো? আমার বুঝি লজ্জা করে না? একটা চাদর নাও, দেয়ালেরও চোখ আছে বুঝলে মিস্টার। আসিফ এদিক ওদিক তাকিয়ে দেখলো খাটের পাশে কোলবালিশের মতো কিছু একটা চাদর পেঁচানো। লাবণীর দিকে তাকিয়ে হেসে বলল, দেখেছো কোলবালিশটাকে কিভাবে চাদর দিয়ে পেঁচিয়ে রেখেছে? বলতে বলতে চাদরটা টান দিতে দুজনের চোখ কপালে উঠে গেল। চাদরের আড়াল থেকে বের হয়ে আসলো শিউলি। দুজনে আতঙ্কিত, ভয়ে একজন আরেকজনকে জড়িয়ে ধরলো। কি করবে বুঝতে পারছে না। তাড়াহুড়ো করে আসিফ লাবণী বিছানা থেকে নেমে এক দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। মেন দরজার সামনে এসে দরজা খুলবার চেষ্টা করছে, কিন্তু দরজা বাহির থেকে আটকানো। আসিফ মোবাইলটা হাতে নিয়ে মজনুকে ফোন দিল। মজনু ফোন রিসিভ করছে না। দুজনেই ভয়ে কাঁপতে শুরু করলো। লাবণী কাঁদতে কাঁদতে বলল, কোন ঝামেলায় ফেললে? আসিফ কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি বুঝতে পারছি না, মজনু কেন ওর ভাবিকে মেরে ফেললো? লাবণী বলল, কি বলছো? এই মহিলা তোমার বন্ধুর ভাবি? আসিফ কথার উত্তর না দিয়ে একটার পর একটা কল দিয়ে যাচ্ছে। মজনু এবার ফোন রিসিভ করে বলল, তোকে আপন মনে করে বাসায় স্থান দিলাম, আর তোরা কিনা আমার ভাবিকে মেরে ফেললি? মজনুর কথা শুনে আসিফ যেন আকাশ থেকে পড়লো। কাঁদতে কাঁদতে বলল, কি বলছিস তুই? আমি কেন তোর ভাবিকে মারবো? হ্যাঁ তুই মেরেছিস, আমি পুলিশকে খবর দিয়েছি, একটু পর পুলিশ আসবে, এবার বুঝবি হত্যাকারীর সাজা কি হয়। আসিফের হাত পা শীতল হয়ে আসছে, কি বলবে বুঝতে পারছে না। শুধু একটা কথাই বলল, বন্ধু হয়ে তুই বন্ধু সর্বনাশ করতে পারলি। মজনু ফোন কেটে দিয়ে অট্টহাসি হাসতে লাগলো। লাবণী আসিফকে বারবার জিজ্ঞেস করছে, মজনু কি বললো? আসিফ কোনো কথা জবাব না দিয়ে পাথরের মতো দাঁড়িয়ে রইল। লাবণী দরজা খোলার চেষ্টা করছে, বারবার ধাক্কা দিচ্ছে, কিন্তু খুলছে না। এমন সময় লাবণী টের পেল দরজার বাহিরে কে যেন বলছে, মজনু সাহেব তালা খুলুন। লাবণী দরজার হোল দিয়ে দেখলো দরজার বাহিরে পুলিশ ও সাথে মজনু। সাথে সাথে লাবণী ভেতর থেকে দরজা আটকিয়ে দিল। আসিফকে বলল, কি হয়েছে, দরজা আটকালে কেন? লাবণী বলল, বাহিরে পুলিশ, সাথে তোমার বন্ধু মজনু। আসিফ দরজার হোল দিয়ে দেখ ভয়ে গলা শুকিয়ে কাঠ। লাবণীর হাত ধরে বলল, তুমি আমায় ক্ষমা করো, আমার কারণেই তোমাকে আজ এমন পরিস্থিতিতে পড়তে হলো। দরজার বাহিরে থেকে দরজা ধাক্কা দিয়ে বলল, দরজা খুলুন, তা না হলে আমরা দরজা ভেঙে ফেলতে বাধ্য হব। আসিফ লাবণী দুজনেই কান্নায় ভেঙে পড়ল। প্রিয় দর্শক, এখন আবার কি করবে? সত্যের জয় হবে নাকি মিথ্যে যেতে যাবে? সব রহস্যের সমাধান জানতে আগামী পর্ব দেখতে চাইলে আমাদের কমেন্ট করে জানান। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।